বৈশ্বিক বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক উদ্বেগ এবং গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা নিয়ে আলোচনা ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এবারের বার্ষিক সভা। সভায় অংশ নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার সাইডলাইনে জার্মান চ্যান্সেলর ওলফ শোলজের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বৈঠকে এই দুই নেতা জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় প্রধান উপদেষ্টা ওলফ শোলজকে সংস্কার কমিশন সহ অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। বৈঠকে ড. মোহাম্মদ ইউনূস দুই দেশের মধ্যে আরও ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। এছাড়া সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। এ সময় রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে বের করতে বাংলাদেশকে সহায়তা করার আশ্বাস দেন তিনি। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট নিয়ে বৈশ্বিক মনোযোগ ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে বলেন, প্রায় আরও 1 লাখ শরণার্থীর প্রবেশ বাংলাদেশের উপর বাড়তি চাপ সৃষ্টি করছে। পরিস্থিতি আরও জটিল হচ্ছে, তারা আরও রোহিঙ্গাকে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে। বৈঠকে তারা মিয়ানমারের রাখাইন রাজ্যের মানবিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। এছাড়া মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান ক্রিস্টেফ হোয়েকসনের সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস। আগামী ফেব্রুয়ারিতে জার্মানিতে হতে যাওয়া এই সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান তিনি। মালয়েশিয়া ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এবং তিমুর লেস্তের প্রেসিডেন্টের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ড. ইউনূস। এবারের সম্মেলনে বাংলাদেশ বিষয়ক একটি বিশেষ সংলাপেও যোগ দেবেন প্রধান উপদেষ্টা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।